আল্লাহ রাসূল এটাই বলে দিতেন মওতের আগে তাহলে জান্নাত কি, কিন্তু মওতের আগেও জান্নাতের একটা সিস্টেম আছে। বলবো মওতের আগে বুঝে জান্নাত আছে? বলেন না, বলেন। মওতের আগে জান্নাতের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। কি ওয়া'আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দান করে। মোল্লা আলী খান রাহিমাহুল্লাহ বলেন দুটো জান্নাত কি কি? জান্নাতুল ফিদ দুনিয়া ও জান্নাতুল ফিল উখরা। একটা জান্নাত দুনিয়াতে আরেকটা জান্নাত আখিরাতে। দুনিয়ার জান্নাত কোনটা? আল্লাযযাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। জান্নাতে কিন্তু নামাজের মজা নাই। নামাজের মজাটা কিন্তু জান্নাতে নাই। জিকিরের মজাটা জান্নাতে নাই। বলেন জিকিরের মজা কি নাই? এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমাকে যদি আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব, আর এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, তুমি কোন কাজটা করবা? এটা হাসান বলেন যে কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি সেটা করব। সুবহানাল্লাহ। জান্নাতের উপরে কাকে দরজা দিচ্ছেন? 2 রাকাত নামাজকে দরজা দিচ্ছেন। তো তাকে জিজ্ঞেস করা হলো হযরত আপনি নামাজকে তরজিহ দিলেন, প্রাধান্য দিলেন 2 রাকাত জান্নাতের উপরে, এটা কেন বললেন? বলে জান্নাতে জান্নাত বানিয়েছেন আমার জন্য, আর আল্লাহ তাআলা নামাজ বানিয়েছেন তার নিজের জন্য। সুবহানাল্লাহ। কি জান্নাত তো আমার, আর নামাজ কার? আল্লাহ। নামাজ আল্লাহ। এজন্য তো জান্নাতে নামাজ নাই। জান্নাতে কি নাই বলেন? জান্নাতে নামাজ নাই, জান্নাতে ঘুম নাই। কি নাই বলেন? জান্নাতে নামাজও নাই, জান্নাতে ঘুম নাই, জান্নাতে মৃত্যু নাই, জান্নাতে ওয়াজ নাই। কি 70 লাখ ভোট দিয়ে ওয়াজ করবে কখন, শুনবে কখন? কি আচ্ছা ঘুম যায় এত লাখ ভোটের হক আদায় করবে কখন? এজন্য জান্নাতে কি নাই বলেন? আন্নাহু আখুল মাউত। এই হাদিস আমি সর্বপ্রথম শুনছিলাম জীবনে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ। আন্নাহু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ওয়ালা নাওমা ফিল জান্নাহ, এজন্য জান্নাতে মৃত্যু নাই, জান্নাতে ঘুম নাই। কি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য আরামদায়ক করে। ঘুম তোমাদের ক্লান্তি দূর করে দেয়। জান্নাতে ক্লান্তিও নাই, এজন্য জান্নাতে ক্লান্তি বিদূরিত করনেওয়ালা ঘুমও নাই। এজন্য তো আল্লাহর ঘুম নাই কেন? আল্লাহর ক্লান্তিও নাই, আল্লাহর ঘুমও নাই। কি হয়? আল্লাহর কি নাই? ক্লান্তিও নাই, ঘুমও নাই। বাকি সুফিয়ায়ে কেরামের একটা কথা আর কি, হযরত নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর ঘুম নাই কেন? হযরত বলে যে আল্লাহর ঘুম নাই এজন্য কারণ আল্লাহ তোমার জিকিরের ডাকে তোমার ডাকে সাড়া দিবেন বলে অপেক্ষায় আছেন। তো তুমি যদি ঘুমিয়ে থাকেন ডাকে সাড়া দিবে কখন? কি আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ কি করেন না বলেন? আল্লাহ যদি ঘুমায় তো আমার ডাকে সাড়া দিত কখন? এজন্য আমাদের মাবুদ হাই, আমাদের মাবুদ লা ইয়ামুত, আমাদের মাবুদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের মাবুদকে জীবনে কখনো ঘুমেও আচ্ছন্ন করে না, তন্দ্রাও আচ্ছন্ন করে না। সুবহানাল্লাহ। যদি আল্লাহ ঘুমাইতেন তো কি অবস্থা হতো? কি মনে হয় মুসা আলাইহিস সালামের কথা ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আপনি কি ঘুমান? আল্লাহ বলছেন একটা শিশি দাও নাকি, এটা কাছের গ্লাস দাও, শিশি দাও, কতক্ষণ দাঁড়ায় থাকো। তো কতক্ষণ দাঁড়ায় থাকছে, জীবনে আয়া গেছে, কাছের গ্লাসটা ভেঙে গেছে। তো আল্লাহ তাআলা বলে যদি আমি ঘুমাইতাম তো দুনিয়া পুরো ভেঙে যেত। কি এজন্য আল্লাহু লা